উম্মাতুম মুযনিবাতুন ওয়া রাব্বুল গফুর, উম্মত হলো গুনাহগার, আল্লাহ হলো ক্ষমাশীল। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সবাই আসামি কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার কাছে তোমরা কি জবাব দিবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কিয়ামতের ময়দানে ডানপন্থী লোকেরা জান্নাতে চলে যাবে। ডানপন্থী লোক কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এই ডানপন্থী লোকেরা হলো জান্নাতে চলে যাবে। আর সেই দিন জান্নাতবাসীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, যারা জাহান্নামের মধ্যে চলে গেছে পাপাচারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে জান্নাতে যারা যাবে পুরুষ মহিলা সবাই জিজ্ঞাসা করবে কোন পাপের কারণে ও ভাইরা তোমরা জাহান্নামের মধ্যে আসলে, কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আসলে, কি অপরাধ তোমাদের, কি আসামির কারণে তোমরা জাহান্নামের মধ্যে তোমরা আসলে? জাহান্নামবাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কত সুন্দর আয়াত আল্লাহ পাক সেট করেছেন সূরা মুদাসসিরের মধ্যে। 29 পারা দেখবেন। ওই জাহান্নামবাসীর মধ্যে ও জান্নাতবাসী ভাইরা ভালো করে শোনো, আমরা জাহান্নামে এসেছি, আমাদের বড় কোনো অপরাধ নাই। আমাদের অপরাধ হলো আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। ক্বালু আমরা হাজারের সিগা নেই সিগা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাইরা চোখের পানি ফিরে কান্দো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা করে ফিরে এসো। এমন একদিন আসবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, যুদ্ধ বেজে যাবে। ঈসা নবীর চোখের এমন জ্যোতি আল্লাহ পাক দিয়ে দেবে, যার দিকে তাকাবে ধস করে সে মৃত্যুমুখে পতিত হয়ে যাবে। কোনো কাফের থাকবে না, ইমানদার ছাড়া এই দুনিয়ায় কেউ থাকবে না। সেটাই হবে ইসলামী শাসন শেষ পর্যায়ে। 7 বছর ইসলামী